হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও অনেক ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল উঠে গেছি, তোমাদের দাদাভাই কাজে বেরোবে সেই জন্য আর কি চা বসাতে চলে গেছি। তো আজকের আর বিছনাটা আগে তুলতে পারিনি, কারণ পুচকি ঘুমিয়ে রয়েছে, তো ওকে আর ডিস্টার্ব করলাম না। তো দেখো, তাড়াতাড়ি করে কালকের না কতগুলো কাচা ধোয়া করেছিলাম জানো তো, শুকায়নি। তো কিছু জিনিস শুকায়নি বলে আমার তো আর ঘরে মেলার সেরকম জায়গা নেই বলে আমি জানলার ওপরেই শুকোতে দিয়ে দিয়েছিলাম, যে সারা রাত হাওয়াতে শুকিয়ে যাবে। তো দেখো, মেয়েকে সকাল সকাল একটুখানি আদর দিয়ে পরে ওকে ঘুম ভাঙিয়ে দিচ্ছি, কারণ মেয়েকে না এইভাবেই তুলতে হয় সকালবেলা। তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয় না, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ সকালবেলাটা ওকে ওইভাবেই ঘুম থেকে তুলতে হয়। তো দেখো, হাতের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ আজকের বুধবার। তো আজকে আমার বাবার ছুটির দিন। তো বাবার ছুটির দিন মানেই হচ্ছে একটু জমজমাটি ভাব থাকে ঘরের মধ্যে। তো ঘরেই টিফিনটা বানানো হয়। মানে অন্য দিন কী হয়, আমরা ম্যাগি খেয়ে নিই বা পাউরুটি খেয়ে নিই, চিড়ে খেয়ে নিই। তো আজকের দিনে কি করি, একটু চাউমিন, তারপরে হচ্ছে গিয়ে সুজি এরকম, বা চিড়ের পোলাও এরকম সব কিছু খাওয়া হয়। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে হাতের কাজটা সেরে নিচ্ছি। তো দেখছি জানো তো, ঘরে না হালকা হালকা না মানে ধুলো ধুলো লাগছে সব জায়গাগুলো। এবার জানোই রাস্তার ধারের বাড়ি হলে আর যা হয়, ধুলো, দরজা জানলা খোলা থাকলে ধুলো ধুলো ঢুকে যায়। তো সেই জন্য একটুখানি মোছামুছি করি, এবার 2-3 দিন পর পরই মোছামুছি আমি করি, তাতে করে ধুলোটা না বসে। এবার দেখবে একটা জিনিস, প্রত্যেক দিন যদি মোছামুছি করা হয় না, তাহলে পরে ধুলোটা সেরকমভাবে বসে না, কিন্তু অনেক দিন পর করলে না মানে ধুলোটা বসে যায়, তো তখন জিনিসটা আরও কঠিন হয়ে যায়। আজকে যতটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে তখন গিয়ে অনেকটা লেট হয়ে যায় করতে করতে। তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে হাতের কাজটা সেরে নিচ্ছি। এবার বিছনা বিছনা সব হয়ে গেছে তোলা, এবার যাচ্ছি। মেয়ের ওই পুতুলটা দেখলাম কি ধুলো হয়ে গেছে, তো ওটা ভেবেছিলাম আজকে কাচবো, কিন্তু এত বৃষ্টি হয় না, যখন তখন বৃষ্টি বেশ না শুকোলে না, তো তুলো রয়েছে জানো তো, সেই কীরকম হয়ে যাবে, গন্ধ কেমন বিচ্ছিরি গন্ধ ছাড়ে, ওই জন্য আর কি কাচলাম না, একটুখানি ঝেড়েই নিলাম। তো দেখো, এদিকে জানলাটা খুলে দিলাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই দেখো, এই খেলাটা ওর জেঠুকে জন্মদিনে দিয়েছে, আর এই পেনটা ওর বান্ধবী, মানে ও যে ব্যাচে পড়তে যায় সেই ওই ব্যাচের একটা বান্ধবী ওকে দিয়েছে। তো দেখো, আজকে সকালে টিফিনটা মাই বানিয়ে দিল। ঝাল সুজি ছিল, মানে যাকে উপমাও বলতে পারো, আমরা ঝাল সুজিই বলি, ছোটো থেকে যেটা শুনে এসছি আর কি। তো দেখো, তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করে নিচ্ছি, মাছের ডিমের তরকারি আর করলা ভাজা করে নেবো। আজকে আর সেরকম এরা রান্নাবান্না রাখবো না, ঝামেলার, কারণ তোমাদের দাদাভাই তো এসে খেয়ে একটু রেস্ট নেবে। তো এবার দেরি হয়ে গেলে কি বলো তো, রেস্টটা নিতে পারলে না, এবার অত ভারী কাজ করে তো গিয়ে ওর খুব কষ্ট হবে। সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হয় আমাকে। 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। তোমাদের দাদাভাই 1টার সময় আসে, তার মধ্যে ধরো স্নান, ঠাকুর দেওয়া এগুলো কমপ্লিট করে নিলে পারে কি তোমাদের মানে দাদাভাইকে খেতে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিতে পারি আর কি, আর কিছুই হয় না। তো দেখো, কাটতে কাটতে দেখছি কি একটা করলার মধ্যে পোকা। তো এবার কি করব, এই যে ওই জন্য ফেলে দিলাম, ভয়, বাপরে বাপ, মানে তেতো জিনিসেও পোকা হয়, এই ফার্স্ট দেখলাম জানো তো। তো যাই হোক, দেখো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আর তোমাদের পুচকি তো এখন একটুখানি গেছে, ওর দাদুর সাথে বেরিয়েছে একটুখানি, দেখা যাক। ওর মাঝে মাঝে কী করে, আমার বাবা বাড়ি থাকলে ও একটুখানি বেরোয় দাদুর সাথে। মানে আমার বাবা না, ওই বললাম তো গুরুদেবের দীক্ষিত, এবার তার জন্য যখন মাঝে মাঝে কোথাও একটা যায়, ওই গুরুদেবের মন্দির, তারপর হচ্ছে মানে চাঁদা তোলার জন্য, তখন আমার মেয়েকে একটুখানি সঙ্গে করে নিয়ে যায়, ওরও একটু ঘোরা হয়। এবার কি সবসময় তো ঘরেই থাকে, আমাদের সময় তো যেরকম থাকতো আমরা বাইরে বেরিয়ে দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলো তো থাকতো, ওদের তো আর সেসব নেই। কারণ রাস্তায় এত বাজেভাবে গাড়ি যায়, সেই ভয় আর মেয়েকে বেরোতে দিতে পারি না। তো যাই হোক, একজন এসেছিল আমাদের বাড়িতে নাইটি নিয়ে, তো নাইটি দেখাচ্ছিল, আমি একটু দেখে নিলাম। তো হ্যালো বন্ধুরা, দেখো দুপুরে সব কাজ সেরে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। মানে দুপুরে সব কাজ বলতে যা থাকে আর কি, মানে আমাদের মতন মহিলাদের খাওয়া দাওয়া, বাচ্চাকে খাওয়ানো, ঠাকুর দেওয়া, স্নান, তো ওই সব সারা হয়ে গেছে। তো এবার একটুখানি ভাত ঘুমের পালা, তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি, কারণ কি গো, তোমাদের সাথে গল্প না করলে তো আমার একটু ভালোও লাগে না। তো সেই জন্য গল্প করতে চলে এসেছি। তা আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে বলতে ঝিরিঝিরি হচ্ছে। তো তোমাদের ওখানে ওয়েদার কীরকম একটুখানি জানিও কমেন্টে।
তো আমার ভিডিও কেমন লাগছে সেটাও পারলে একটু কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো আবার তোমাদের সাথে বিকেলবেলা আমি কথা বলতে মানে গল্প করতে আসবো। এখনের মতন টাটা। যদি বৃষ্টি না হয় তাহলে বিকেলে ছাদে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো আজকের আর ছাদে যাইনি, মা জল দিয়ে দিচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার যেহেতু ঘুমিয়ে গেছি আর না মানে ইচ্ছা করছিল না, তো মাই গেছিলো ছাদে। আমি এই জাস্ট 10 থেকে 15 মিনিট হয়েছে, সবে এখন 6টা 15 বাজে এরকম। তো সবে 10 থেকে 15 মিনিট হয়েছে আমি ঘুম থেকে উঠেছি, উঠে সন্ধ্যা দিয়েছি। তো আর ওই জন্য ছাদে যাইনি। তো তোমাদের দাদা ভাইয়ের আসতে আজকে দেরি হবে, ওভারটাইম হচ্ছে, যার সাথে কাজ করে সেই কাকুর সাথে আজকে ওভারটাইম আছে, তাই আসতে দেরি হবে। তো দেখা যাক চায়ের ব্যবস্থা কোথায় হয়, উপরে করি না মা করে দেয়, দেখা যাক। একা তো আর চা খেতে ভালো লাগে না, ইচ্ছে নেই। যদি মা বাবা যেহেতু আজকে বাড়ি আছে, আজকে বুধবার, বাবা যেহেতু ছুটি, আজকে যেহেতু বাবা বাড়ি আছে, তো দেখা যাক মা যদি বাবার জন্য চা করে তখন যদি হয় আমি চা খাবো, যদি ইচ্ছা হয় না খাবো না। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে একটুখানি আমি বেরাবো, তো কোথায় বেরোচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখনের জন্য টাটা। আজকে একটুখানি মায়ের মন্দিরে যাব, শীতলা মায়ের মন্দিরে। তো তোমরা তো জানোই, যদি আমাদের এই লিলভারে তোমরা যদি দেখে থাকো কেউ, তাহলে পরে তোমরা জানতেই পারবে যে পচাখালে একটা মায়ের মন্দির আছে, শীতলা মা। তো সেই মন্দিরের ওখানে আমরা যাচ্ছি, একটুখানি দরকার আছে, তো মাকে নিয়ে করে যাচ্ছি। তো গল্প করতে করতেই যাচ্ছি। মা মেয়ে তো মানে সারাদিনই মানে যখনই বাইরে বেরোই সুযোগ পাই তখন গল্প করতে করতেই কত তাড়াতাড়ি চলে যাই তারও কোনো ঠিক থাকে না। দেখো, তো পুচকিটাকে তো ঘরে রেখে এসেছি, আবার একটা চিন্তাও রয়েছে। তো আজকের মতন ভিডিও এইটুকুনি। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, মনে করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সর্বপ্রথম আমার এই ভিডিও তোমাদের মোবাইলে চলে যাবে। তো গুড নাইট, শুভরাত্রি, মা সকালের মঙ্গল করুক।